80 কেজি 85 কেজির মতো সবজি কিনে নিয়ে আসছি এবং আমি 2 দিন ধরে একটানা কার্ভিং করেছি, শুধু রাতে ঘুমিয়েছি। অনেকে আবার এমনও বলে যে এগুলো এআই দিয়ে আমরা ছবি বানিয়ে তারপরে পেজে ছেড়েছি কিনা। দেখতে ফুল কিন্তু কাটলে ফল। আবার মানুষ যখন এটা খাবে তখন চিন্তা করবে যে এটা খাবো কি খাবো না, কিন্তু যখন খাবে তখন আবার এটা খাবার হয়ে যাবে। অনেক সময় অনেকে বুঝতে পারে না, অনেক সময় অনেকে আমাদের কাছে বলে যে এগুলো কি প্লাস্টিকের কিনা বা এগুলো কিসের তৈরি, তারা খুব কনফিউজড হয়ে যায়। তারপর আমরা বলি যে এগুলো ফ্রুটস ভেজিটেবলস এগুলো দিয়ে বানানো। অনেকে বিশ্বাস করে, আবার অনেকে আছে যে বিশ্বাস করতে চায় না, অনেকে ভাবে যে ফেক। মিষ্টি কুমড়োর উপরে আমরা একটা ফ্লাওয়ার ভাস ডিজাইন করেছি অনেকগুলো পাতা দিয়ে, আর পেঁপে দিয়ে আমরা হচ্ছে এই ময়ূরটা করেছি। গাজর দিয়ে টিউলিপ ফুল করেছে, নিচে আমরা লাল আর সবুজ আঙ্গুর রেখেছি। এটা সবাই যেন ব্রাইড বা গ্রুমকে খাওয়াতে পারে, কারণ আজকে এটা একটা গায়ে হলুদের প্রোগ্রামে যাবে। ভাই দেখেন এখানে যেসব ফুলগুলো করছি আমরা, এগুলো কিন্তু মানে সত্যিকার অর্থে একটাও কিন্তু ফুল না, ঠিক আছে। অনেকে জিজ্ঞাসা করে যে আমাদের কাছে যে আমরা অরিজিনাল ফুল দেই কিনা, কিন্তু এগুলো একটা অরিজিনাল ফুল না। যেমন বিটরুটের ফুল আছে, এখানে গাজরের ফুল আছে, পাখিগুলোও কিন্তু আমরা হচ্ছে গাজর দিয়ে বানাই। এছাড়াও যেমন এখানে একটা পিকক দেখছেন, পিককটা পেঁপে দিয়ে তৈরি করা। তো আমাদের কাছে অনেক কিউরিসিটি নিয়ে জিজ্ঞাসা করে যেগুলো আপনারা অরিজিনাল কিনা বা প্লাস্টিকের দেন কিনা। তখন আমরা বলে দিই যে না, আসলে এগুলো একটাও অরিজিনাল না, আমরা নিজেরা হচ্ছে এগুলো মেক করি এবং এগুলো ভেজিটেবলস ফ্রুটস এগুলো দিয়ে তৈরি করা। যেমন মিট বলো আমরা নিজেরা বাসায় বানাই, পিঠা আছে, পিঠাও আমরা নিজেরা বাসায় বানাই। শুধু মিষ্টিটা আমাদের পরিচিত এবং কোয়ালিটি চেক করা একটা দোকান আছে, তাদের কাছ থেকে আমরা রেগুলার বেসিসে নেই। এগুলোকে আমরা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস কার্ভিং বলি। স্পেশালি এগুলো হচ্ছে স্পেশালি গায়ে হলুদের জন্য সবাই নেয়, কিন্তু এখনকার সময় ভাইয়া আসলে সবাই তাদের যে কোনো অনুষ্ঠানের জন্যই আর কি আমাদের এখান থেকে নিতে পারে, যে কোনো ঘরোয়া অনুষ্ঠান। আসলে যখন প্রথম কাজ শুরু করি, প্রত্যেকটা কাজ এক একটা কাজ করতে আমার, যখন আমি স্যাম্পল রেডি করি বা আমি এক্সপেরিমেন্ট করি, তখন দেখা যায় যে একবেলা কোনো দিন দেখা গেল 4, 5, 6, 7 ঘন্টাও লেগে যায়। কিন্তু যখন একটা জিনিস আমরা করতে করতে ওটা বুঝে যাই, সেটআপটা কেমন হলে সুন্দর হবে, কীরকম হলে একটু ডিফারেন্ট হবে, এই এক্সপেরিমেন্ট করার পর যখন ফাইনালি আমরা বুঝে যাই যে হ্যাঁ এখন এটা একটা সুন্দর সেটআপে দাঁড়াচ্ছে, তো এটার একটা ছবি তুলে আমরা তখন আমাদের ফেসবুকে পোস্ট করি। যেমন এইটা আমরা করেছি হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে। এখানে হচ্ছে চিকেন মিটবল আছে। আমরা হচ্ছে মিটবলগুলো নিজেরা বাসায় বানাই। তার পেছনে কারণ হচ্ছে যে বাজার থেকে আমরা যে মিটবলগুলো কিনে খাই, ওগুলোতে চিকেনের পরিমাণ কম থাকে আর আদার্স আনুষঙ্গিক জিনিসপত্র বেশি থাকে। আর আমাদের এখানে হচ্ছে 80% আমরা চিকেন দিই আর 20% হচ্ছে আদার্স সব কিছু থাকে। এই যে একটা কার্ভিং দেখছেন, এটাতে হচ্ছে অনেক সবজি লেগেছে। যেমন ক্যাপসিকাম দেখেন, ক্যাপসিকামের কতগুলো ফুল আছে, গাজরের ফুল আছে, বিটরুটের ফুল আছে। দেখা গেল যে আমি আমার মোবাইল তার কাছে দিয়ে দিয়েছি, সে বসে বসে আমার কার্ভিং এর ছবি দেখছে আর আমি বসে বসে তার সবজির যে সাইজগুলো আমার লাগবে কাজের জন্য আমি সেইগুলো পছন্দ করে নিচ্ছি। আমাদের মাঝে মাঝে এত বেশি সবজি কেনা পড়ে একটা প্রোগ্রামের জন্য, দেখা যায় যে একটা পুরো বিয়ে বাড়িতেও এত কেজি সবজি লাগে না। এবং যখন ফটোশ্যুট চলছে এর মাঝখানে আমি হঠাৎ করে স্টপ করে দিয়েছি, বিকজ আমি এত সিক হয়ে গেছি, মনে হচ্ছিল যে আমি বোধহয় সেন্সলেস হয়ে যাব। তো তখন আমি 13টা ডালা আমি ডেকোরেশন করেছিলাম ফটোশ্যুটের জন্য আমার পেজে 2 দিন সময় নিয়ে, আর এখন আমি 20 থেকে 30টা ডালা করি একদিনে।